হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তো ঠান্ডা পড়েছে না, আমি যেন সোয়েটার পরে রয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এত শীত পড়েছে ব্লার মতন। আমি দেখো পকেটে হাত দিয়ে সোয়েটার পরে রয়েছি। প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড। তাও এখন বলতে গেলে শীত নেমেই গেছে, চলেই এসছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম। এখন কটা বাজে ঠিক মনে নেই আমার। তো ঘুম থেকে উঠলাম, এখন আমি ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো ব্রাশ করে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, এখন আমার ব্রাশ করা হয়ে গেছে ফাইনালি। তো ব্রাশ ট্রাশ করার পর মা আজকে অনেক দিন পর বাড়িতে লুচি তরকারি বানিয়েছে। আমি কবে থেকে বলছি মা একটু বানাও। তো আজকে মা, আমার খুব খেতে ইচ্ছা করছিলো, তো মা আজকে আমার জন্য লুচি তরকারি বানিয়ে দিয়েছিল। তো এখন আমি লুচি তরকারি খাচ্ছি। খেয়ে নিয়ে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু বিছানা গোছানো ছিল না, বিছানা গোছালাম। এখন তো প্রায় তোমরা জানো যে ঠান্ডা পড়েই গেছে অনেকটা, তো ওই জন্য ব্ল্যাঙ্কেট আমাদের ব্যবহার করতে হয়, মানে প্রচণ্ড শীত পড়ে গেছে যেহেতু। তো ব্ল্যাঙ্কেট গোছাচ্ছিলাম, তারপর ঘরটা নোংরা ছিল একটু ঝাঁটমাট দিয়ে নিচ্ছিলাম। তো গাইস, তারপর হচ্ছে আমরা রেডি হয়ে গেছিলাম। আমার বান্ধবী আমার বাড়ি চলে এসেছিলো রেডি হয়ে। তো আজকে আমাদের টিউশন ছিল, তো পড়তে চলে গেছিলাম দুজন মিলে। পড়ার দিয়ে আবার আসলাম বাড়িতে। আসার পর তোমরা স্নান করে নিলাম। স্নান টান করার পর চুলমুল আজরে মাজরে মুছে নিয়ে তারপর হচ্ছে ক্রিম ট্রিম মাখলাম, যে তখন শীত পড়ে গেছে, নাহলে সাবান টাবান মাখলে না গা কেরম খসখস সাদা টাইপের হয়ে থাকে, মুখ টুক কীরকম মানে টান ধরে। এর জন্য ক্রিম ইউজ করি আর ঠোঁটে ভেজলিং ইউজ করি, তোমরাও করতে পারো, দেখো খুব ভালো। এখনও যেহেতু সেরমভাবে শীত পড়িনি, ওর জন্য এখনও কিছু কিনে আনা হয়নি ক্রিম ট্রিম। তো এখনও যত সেরকমভাবে শীত পড়েনি, এবার আর একটু শীত পড়বে, যেহেতু ভালোই মোটামুটি পড়ে গেছে। আর একটু শীত পড়লে তারপর তোমার বডি অয়েল, তেল, পন্স ক্রিম মুখে দেওয়ার আর গা হাত পায়ে তেল টেল মাখার জিনিসপত্র, ঠান্ডার জিনিসপত্র কিনে আনবো, ক্রিম ট্রিম সব কিছু কেনাকাটি করবো। তো আমি চারদিকে চলে গেছিলাম হাটে। আমি, আমার বান্ধবী, আমার মা, একটা বম্মা, সবাই মিলে হাটে গেছিলাম। হাটে গিয়ে টুকটাক কিছু কেনাকাটি করেছি। কেনাকাটি করার পর বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, অতটা থাকবো না। তো বাড়িতে আসার পর পা এত ব্যথা হয়ে গেছে, আর কি বলবো, মানে হেঁটে হেঁটে যেহেতু গেছি। তো গাইস, এই হাটটা খালি শুক্রবার করে বসে, প্রত্যেক শুক্রবারে বসে। আর অন্য কোনো ডেটে, অন্য কোনো তারিখেও বসে না। হাটটা তোমার ওই 3টে সাড়ে 3টের দিকে বসে, তখনই গেছি, তাই তখনই কত ভিড় হয়ে গেছে। তো গাইস, আমরা দুই বান্ধবী মিলে কাউতালি করতে করতে গুতাগুতি করতে করতে গেলাম হাটে। হাটে এত ভিড়, গুতাগুতি খাইতে খাইতে ঘুরলাম ভালো করে হাটটা। তো গাইস, হাটের পাশে একটা বড় পুকুর, সেটা তোমাদের সাথে দেখানো না, অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। তো গাইস, ঠেলাঠেলি গোতাগুতি খাওয়ার পর তো দুই বান্ধবী মিলে ভাবলাম একটা ভিডিও বানাবো। ভিডিও বানাতে পারি না শান্তি করে, পাবলিক গো জ্বালায়। তারপরে কোনো রকমে একটা বানাইছি। कभी तो पास मेरे आओ, कभी तो नजर मुझसे मिलाओ, कभी तो दिल से दिल को मिलाओ, हो जाना। তো গাইজ, ফাইনালি দুই বান্ধবী মিলে একটু ভিডিও শান্তিতে বানাতে পারছি। পাবলিক গজালায় তো শান্তিতে ভিডিও বানাতে পারি না। ভিডিও বানাতে দাঁড়াইছি, এন দি পাবলিক উকি মারে, অন দি পাবলিক উকি মারে, এন দিয়ে পাশ দিয়ে চল যায়, আর ভিডিও বানাতে পারি না গো, বুঝতে পারলা? তো গাইজ, তোমরা আমার এরকম ভাষা দেখে কিছু মনে করো না। আমি বাঙালি বা এরকমও না, আমি হিন্দুস্তানি এরকমও না। আমি হচ্ছে বাঙালি, ঠিক আছে? আমি হচ্ছে এরকম ভাষা ভালো লাগে, তাই এরকম ভাষা ব্যবহার করছি, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? তো গাইজ, হাটে এত সুন্দর সুন্দর মেয়েদের চুড়িদারগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছে কি দেখে সব কটাই নিয়ে নেয়, যেটা পছন্দ হচ্ছে সেটাই মনে হয় নিয়ে নিই। কিন্তু কি আর করবো, একসাথে তো এত কিছু কেনা যায় না। ওই টুকটাক কিছু শীতের জিনিস কিনে আনছি মোটামুটি। তারপর হচ্ছে সব কিছু ঘুরে তো দেখতে হবে। কিনে আনলে তো কিনে নিয়ে চলে আসলে তো হবে না, সব কিছু তো মোটামুটি দেখতে হবে। তারপর শাড়ি মাড়ি কত কিছু রয়েছে, জামা প্যান্ট, শাড়ি টাড়ি, মানে অল টোটাল সব জিনিস পাবে। ছেলেদেরও জামা প্যান্ট, টি শার্ট, শার্ট সব পাবে। এত সুন্দর সুন্দর ছেলেদের জামা প্যান্টগুলো খুব সুন্দর, আর আমাদের জামা প্যান্টগুলো খুব সুন্দর। চুড়িদার, নাইটি, কুর্তি, প্লাজো প্যান্ট সব অল টোটাল সব পাওয়া যায়। আর এখন তো আরো শীত পড়ছে, সোয়েটারে ভর্তি করে দিছে সামনে, এত সোয়েটার, টুপি, মোজা, কোনটা থুয়ে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা দেখতে পাবে যে আমি কত সুন্দর ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ ওখানে পাপড় টাপড় সবই পাওয়া যায়, চুড়িদার মুড়িদার সব পাওয়া যায়। তোমরা দেখবে যে ছেলেদের টি শার্টগুলো সত্যি খুব সুন্দর, মেয়েদের সব অল টোটাল জামা প্যান্টগুলো হাট বলে যে এরকম যে না, যে খারাপ কোয়ালিটি এরকম না, ভালো কোয়ালিটি আছে, তোমরা দেখে আসবে। আমরা তো প্রত্যেক সপ্তাহে যাই, প্রত্যেক সপ্তাহে না পারলেও মাসে 2বার করে 3বার করে হলেও যাই। আমরা কি টুকটাক যেটুকু পারি কেনাকাটি করে আসি, ঠিক আছে? খারাপ দেয় না। তো তোমরা দেখো এখানে কি সুন্দর সুন্দর
ওড়না চুড়িদারগুলো রয়েছে, তোমরা দেখো খুব ভালো লাগছে। আর ওনাদের ব্যবহারগুলো খুব সুন্দর। কম করতে বললে হ্যাঁ সেরকম একটা পারে না। দেখো ওরাও তো বেচাকেনা করে, ওদেরও তো লাভ লোকসানের ব্যাপার আছে। ওরা তো কষ্ট করে দূর থেকে আসে, এসে এখানে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে এরকমভাবে ব্যবসা করে, ওদেরও তো একটা লাভ লোকসানের ব্যাপার আছে না। ওরা যতটা পারে ওদের সাধ্য মতন কম করার চেষ্টা করে। তো গাইস দেখো আমার বান্ধবী তো ঢুইক্কা এই সোয়েটারগুলো এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কি আর বলবো। কিন্তু কি করব, সেদিন আর কিনতে পারি নাই। দেখি পরের সপ্তাহে গিয়ে দুজন মিলে গিয়ে কিনে নিয়ে আসবো। গাইস আমরা এরকম সোয়েটার মোয়েটার দেখার পর বান্ধবীর যেহেতু পছন্দ হয়েছিল, তো এই সপ্তাহে যেহেতু নেবো না, পরের সপ্তাহে নেবো, দেখা যাক কোন সপ্তাহে নেয়ও। তো আমরা এসে দেখে নেব। তো তারপর হচ্ছে আমরা গেছিলাম যে অন্য জামা প্যান্ট টামা প্যান্ট দেখতে, নাইটি মাইটি দেখতে। যেহেতু আমরা না বাড়িতে নাইটি মাইটি পরি টুকটাক। তারপর কসমেটিকের দোকানে গেছিলাম, নেল পলিশ মেল পলিশ দেখছিলাম। তো পছন্দ হয়েছে, কিনেও নিয়ে এসেছিলাম নেল পলিশ টেল পলিশ। তোমাদের সেটা বললাম তো অন্য ব্লগে দেখাবো, অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যতটা পারবো আমরা চেষ্টা করবো দেওয়ার। তো তারপরে মজা মজা দেখছিলাম। বান্ধবী একটা মোজা কিনছে, আমি একটা টুপি কিনছি। যত শীত পড়ে গেছে, আমরা পড়তে মরতে যাই কেন, ওখানে যাই দুই বান্ধবী মিলে, তো লাগে। তো এগুলো কেনার পর আমার মায়ের স্যা পছন্দ হয়েছিল, স্যা নিচ্ছিল, মানে অ্যাকচুয়ালি আমার দিদার জন্য স্যাটা নিচ্ছিল। দিদাটাই তো বয়স হয়ে গেছে, তো দিদা বলেছিল মাকে যে একটা স্যা দিস। তো মা ওর জন্য সাদা রঙের একটা স্যা দেখছিল, দেবে বলে দিদাকে। তো স্যাটা নেওয়ার পর চলে গেছিলাম এই দোকানটাতে। এই দোকানে গিয়ে টপ টপ দেখছিলাম, তারপর দেখলাম শাড়ি এত সুন্দর কালেকশান, তোমাদের কি বলবো। দামগুলো মোটামুটি শাড়ির মতনই দাম আছে, ঠিক আছে? তো আমরা জিজ্ঞেস করলাম, ভাবছিলাম শাড়ি নেবো একটা, যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, দুই বান্ধবী ভাবছিলাম ম্যাচ করে একটা কিনবো। কিন্তু দেখলাম বাট সেরকম আমাদের পছন্দ মতন হলো না, আর ম্যাচিং করেও সেরকম হচ্ছে না, এক শাড়ি দুটো এক কালার ওরকম। তো ওর জন্য আমরা নিইনি গাইস। তারপর চলে গেছিলাম রোলের দোকানে, আমার এত খিদা পাইছিল, সন্ধ্যাবেলা রোল কিনে নিয়ে আসলাম দোকান থেকে, তারপর খাইছি। তো গাইস আজকের ব্লগটা এইটুকু। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো, আমার পাশে থাকো। চলে আসছি পরে একটা নিউ ব্লগ নিয়ে। টাটা।